কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আজকে আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি। আজকে আমার নিজের কবিতা বলবো না। আজকে খুব নামকরা কবির কবিতা, পূর্ণেন্দু পত্রীর। আমার খুব প্রিয় কবি, অনির্বচনীয়। একটু বড় কবিদের কবিতা পড়তে গেলে ভাবটা একটু বেশি দেওয়া যায় নিজের কবিতার চেয়ে। এদের তুলনায় আমরা তো সহজেই নাম পেয়ে গেছি ফেসবুকের দৌলতে। আর এরা তো অনেক খেটেখুটে, অনেক বড়, অনেক পরিশ্রম করে, অনেক পথ চলে, অনেক পড়াশোনা করে তবে পূর্ণেন্দু পুত্রী হয়েছেন, একদিনে হননি। অনির্বচনীয়। নীল তারার আকাশে কত যে গান, কত যে গান যে গায়ে পাখি, কত যে পাখি সাগর ছোঁয়া ডানায় রোদ ভরে। এখানে আসে আমার কাছে, আমার উঠোনে বধূর মতো কোমল দুটি করুণ চোখ তুলে। বধূর মতো কাজল কালো, কাজল দিঘি জল যখন ঢাকে চাঁদের মুখ কলমি বন ছুঁয়ে, তখন আমি তাকাই শুধু, তাকাই বহুদূর। তখন ওই হৃদয় যেন হৃদয় কোনো ধানের। কেন যে গান, কেন যে সুর, কেন যে মন হায় হাজার মতো ভরিয়ে দেয়, হাওয়ার মতো ভরিয়ে দেয় ধানের মিঠে মাঠ। তবু যে কেন চোখে জল, বুকে যে কেন জ্বালা, জানি নে কেন, তবুও ঠিক জীবনখানা নেই। জীবন কই, জীবন বই, কেমনে বাঁচা যায়? বাঁচার স্বাদ, বাঁচার স্বাদ পিদিমে মেটে নাকো। আরও যে চাই প্রাণের আলো, গানের আত্মদানের। উজাড় বিষ সন্ধ্যা, ভোর আলোয় উন্মনা, যে আলো জ্বালি, যে প্রাণে ঢালি মরণ অঙ্গীকার। সে কত বুক কিনার জুড়ে শিবির প্রতিরোধের, আবার যবে আলোর দিনে হিরণ শিহরণ। সুখের ঘর গড়বে গড়বে বধূ, অনির্বচনীয়। কি অসাধারণ কবিতাটা, কি ভালো মিষ্টি কবিতা। কোনো ইন্টেলেকচুয়াল ব্যাপার নেই, না না বোঝার ব্যাপার নেই, অথচ একটা সুন্দর স্রোতের মতো বয়ে গেছে কবিতা। এই হচ্ছে কবিতা। আমার এখনকার কবিতা সত্যি খুব ভালো লাগে না। আমার বেশি ইন্টেলেকচুয়াল করতে গিয়ে কবিতাগুলো মানে মানেগুলো বদলে যায়। আর কবিতার মধ্যে রাজনীতিটা না থাকাই ভালো। অনেকে রাজনৈতিক আত্মদান মানে রাজনৈতিক আত্মদান যেটা ছিল স্বাধীনতা আন্দোলনের সময়, সেসব তো আলাদা। এখন যেগুলো লেখা হয় রাজনীতিকে নিয়ে, সেগুলো না লেখাই ভালো। কবিতা মানুষের পরে একটা কবিতার মধ্যে মানুষের অনুভূতি, অনুভব, জীবনবোধ সব কিছুই থাকে। দেখছে তো মানুষ সবসময় রাজনীতিতে দেখছে। তারপরে আবার কি দরকার কবিতার মধ্যে রাজনীতিকে টেনে নেওয়া? রাজনীতির তো এখন নোংরা একটা হয়ে গেছে। এখন কি আর রাজনীতি আছে? যে যার সুবিধে করছে, যাকে বেশি বলাও আবার ঠিক না। মোটমাট আমার কবিতার মধ্যে কবিতাই ভালো লাগে। আমি একটু রবীন্দ্র ভাষা মানে রবীন্দ্র ভাষা কি, রবীন্দ্রনাথ আমার জীবন দেবতা। রবীন্দ্রনাথের পরে যাদের আমার ভালো লাগে তাদের মধ্যে পূর্ণেন্দু পুত্রী অন্যতম কবি কবি শঙ্খ ঘোষ, বিষ্ণু দে, এদের কবিতা, সুধীন দত্ত আমার খুবই ভালো লাগে। সুধীন দত্তের বই আমি অনেক খুঁজেছিলাম, এখন আর ছাপা হয় না। বীরেন চট্টোপাধ্যায়ের কবিতাও আমার খুব ভালো লাগে। শক্তি চট্টোপাধ্যায়েরও ভালো লাগে। অনেকের হয়তো ভালো লাগে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা।
আমি ঠিক এক একজনের এক এক রকম রুচি তো। আমার রুচিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যেন একটু অশ্লীল মনে হয় মাঝে মাঝে, বা উপন্যাসগুলো। যদিও অত বড় কবির সমালোচনা করার কোনো অধিকার আমার নেই, তাও মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার অনুভবটা আমার কাছে থাকাই ভালো। বর্তমানে তার পরবর্তী যুগে যে অলোক রঞ্জন দাশগুপ্ত, কবি শঙ্খ ঘোষ, এরা যে উঠেছিলেন, তারা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায় এদের বিপরীত এদের ধারাটাকে বদলে আর একটা নতুন ধারা আনবার জন্যই এরা উঠেছিলেন, যে কবিতাটা কবিতার মতোই হবে। পূর্ণেন্দুপত্রীও তাদের মধ্যে একজন। পূর্ণেন্দুপত্রীর কবিতা আরও শোনাবো, সত্যি বড্ড ভালো লেখেন। আর শঙ্খ ঘোষের কবিতাও শোনাবো। শঙ্খ ঘোষের কবিতা কাল ফেসবুকে বলেছি বলে এখানে আর বললাম না। নমস্কার।